নমস্কার। আজ কালীকথায় এমন এক কালীবাড়ির ইতিহাস তোমাদের বলবো, যেখানে শুধুমাত্র বাঙালি নয়, বিভিন্ন বিদেশিরা পুজো করত। তাই তার নাম হয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের সাথে ফিরিঙ্গি কালীবাড়ির ইতিহাস সম্বন্ধে আলোচনা করব। মন্দিরের গায়ে যে ফলকটি রয়েছে সেখানে লেখা আছে 905 বঙ্গাব্দে এই ফিরিঙ্গি কালীবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল। তবে সেই সময় অনুযায়ী যদি আমরা যাই, তাহলে সেই সময়ে কিন্তু এখন বর্তমানে যেখানে বউবাজারে ফিরিঙ্গি কালীবাড়ি রয়েছে, সেখানে কিন্তু সেই সময়ে দেখলে সেখানে জঙ্গল, হিংস্র পশু পাখি এসব ছিল, এইভাবে লোকালয় ছিল না। তো শ্রীমন্ত ডোম বলে তথাকথিত নিচু জাতের একজন সাধক এখানে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এবার এই শ্রীমন্ত ডোম সম্প্রদায় বলে, অর্থাৎ নিচু জাতের বলে, সেখানে কিন্তু কোনো ব্রাহ্মণ পুজো করতে আসতো না। শ্রীমন্ত ডোম শিব এবং শীতলা মন্দির প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীকালে কালী মন্দির প্রতিষ্ঠা হয়। এইবারে এই শ্রীমন্ত যখন পুজো করত, তখন কিন্তু এই এরিয়াতে যে বিভিন্ন রকম রোগ, অর্থাৎ বিশেষ করে বসন্ত রোগে আক্রান্ত রোগীরা এই মন্দিরে আসতো এবং শ্রীমন্ত তাদের বিভিন্ন টোটকা চিকিৎসা করত, এবং এর ফলে তারা যখন ভালো হতো, তখন বিভিন্ন বাঙালি এবং এই বিদেশিরা এই মন্দিরে এসে পুজো দিয়ে যেত। কালক্রমে এইভাবে এই বিভিন্ন ফিরিঙ্গিরা আসতো বলে এই মন্দিরের নাম হলো ফিরিঙ্গি কালীবাড়ি। আবার বিখ্যাত লোককবি অ্যান্টনি ফিরিঙ্গি কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসতেন, এবং পুজো দিতে এসে তিনি মাকে গান শোনাতেন। সেজন্য অনেকে একে ফিরিঙ্গি কালীবাড়ি বলে। কিন্তু প্রকৃতপক্ষে সময়কাল অনুযায়ী যদি দেখা যায়, তাহলে কিন্তু ফিরিঙ্গিরা যেহেতু এই মন্দিরে পুজো দিতে আসতো, সেই জন্য এই মন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি। ভালো থাকবেন সবাই, নমস্কার।